এখনকার দিনের বাচ্চাদের কিছু জিজ্ঞাসা করলে যেমন ভাবে উত্তর দেয়। তোমার নাম কি মানা? আমার নাম সুপর্ণা ঘোষ, আমার বাবার নাম সমীর ঘোষ, আমার মায়ের নাম সুচিত্রা ঘোষ। আমি স্কুলে পড়ি গুডুল প্রাথমিক বিদ্যালয়ে। আমার মামার বাড়ি বর্ধমানে। আমি ড্রয়িং, নাচের ক্লাস, গানের ক্লাস, আঁকা, আবৃত্তি সব শিখি। আমার বেস্ট ফ্রেন্ডের নাম সুতিষ্ণা, ওকে আমার খুব ভালো লাগে। আর আমার পছন্দ হয় না ওই স্কুলের সুমিকে, যাকে আমি একদমই পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে মানা, তুমি তো সব একবারেই বলে দিলে, আমাকে তো আর কিছু জিজ্ঞাসা করতেই হলো না। আগেকার দিনের বাচ্চারা যেমন ভাবে উত্তর দিত। কি মানা, তোমার নামটা কি বলো? কি রে, কাকিমা তোর নামটা জিজ্ঞাসা করছে, তুই তোর নামটা বলতে পারছিস না? বল কাকিমাকে নামটা। এ বাবা, একটা মেয়ের নাম জানে না। আসলে কি বলুন তো, ও না একটু লোক দেখলে বেশি লজ্জা পেয়ে যায়, সেই জন্য কিছু বলতেই পারে না। আসলে আমার মেয়েটা না খুব লাজুকে। আরে পালাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও। ফাঁকিবাজ টিচারের ফাঁকিবাজ স্টুডেন্ট। হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আজকে আমি পড়াতে যেতে পারবো না, জানিস, শরীরটা আজকে আমার একদম ভালো নেই। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, অসুবিধা নেই। আজকে সকাল থেকে একটু বদহজম হয়ে গেছে, সেই কারণে পেটটা একটু খারাপ আছে, জানিস তো। হ্যাঁ ম্যাম, আপনি আগে ভালো করে বাড়িতে রেস্ট নিন, ঠিক হয়ে যান, তারপর আবার পড়াতে আসবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কালও যাচ্ছি না। কোনো চিন্তা করবেন না, আপনি রেস্ট নিন ভালো করে। আচ্ছা আচ্ছা। পরশু থেকে আসবেন তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পরশু থেকে তো যাবই, কারণ তোদের পরীক্ষা চলে এলো না সামনেই। না না ম্যাম, আপনি আরো রেস্ট নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের সপ্তাহে যাব। এক সপ্তাহ রেস্ট নিন, আমার কোনো অসুবিধা নেই, আমি মাকে বলে দেব। তুই তোর মাকে তাহলে বলে দিস। হ্যাঁ, আমি পরের সপ্তাহতেই তাহলে একবারে যাব। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। আমি সব পড়া করে রাখবো। তুই কিন্তু বাড়িতে পড়বি না কিন্তু, এরকম যেন না হয়। আমি কিন্তু যা যা হোমওয়ার্ক দিয়েছি সব কিন্তু চেক আউট করবো, ঠিক আছে? আমি সব করে নেব। বড় লোকদের বাচ্চারা যখন না পড়ার বাহানা করে। ধুর, পড়তেই ভালো লাগছে না, মমের কাছে একটা বাহানা করি। লা 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 লা। মম, আমি না চোখে ঠিকঠাক কিচ্ছু দেখতে পাচ্ছি না, কেমন যেন সবকিছু ঝাপসা লাগছে। হোয়াট? কতদিন ধরে তোমার এরকম হচ্ছে? মম, এই তো গত 2 দিন ধরেই এরকম হচ্ছে। ও মাই গড, গত 2 দিন ধরে তোমার এরকম হচ্ছে আর তুমি আজকে আমাকে বলছো? ওকে বেটা, ডোন্ট ওয়ারি, আমি আজকেই এই শহরের সবথেকে বড় চোখের ডক্টরের কাছে তোমাকে নিয়ে যাব। আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, তুমি শুধু রেডি হয়ে থেকো, ঠিক আছে? হ্যাঁ। আর মম, আমি না এখন একদম পড়তে পারছি না, চোখটা খুব ব্যথা করছে আর ঝাপসা লাগছে সবকিছু। আমি একটু রেস্ট নিই মম। হ্যাঁ ওকে বেটা, তুমি একদম রেস্ট করো, তোমাকে একদম কিছু চিন্তা করতে হবে না। যতদিন না পর্যন্ত তোমার চোখ ঠিক হচ্ছে ততদিন তোমাকে পড়াশোনা করতে হবে না, ঠিক আছে? আমি দেখছি যত তাড়াতাড়ি কিছু করা যায়। ওকে মম, থ্যাংক ইউ। না পড়ার বাহানাটা বেশ ভালোই করলাম, আর মমও কিছু ধরতেও পারলো না। কথায় কথায় টিচারের সাথে ঝগড়া করা বান্ধবী। এই, তুই প্রেয়ার হলে বারবার আমাকে পেছন থেকে ডাকাডাকি করছিলি কেন? আমি পেছনে ঘুরলেই তো ম্যাম আমাকে শাস্তি দিতেন নাকি? আর একদিন দেখি সোজা হেড ম্যামকে কমপ্লেন করে দেবো। না রে, আমার কাছে কোনো এক্সট্রা পেন নেই। তোমার এত কথা কিসের? দেখছো না আমি পড়াচ্ছি, অসভ্য কোথাকার। চুপ করে বসে পড়াশোনো, শান্তিতে পড়ানোর উপায় নেই। ম্যাম, আমি নিজে থেকে কোনো কথা বলিনি, শ্রেয়াই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার কাছে কোনো এক্সট্রা পেন আছে কিনা। আপনি বকার হলে ওকে বকুন, আমায় বকছেন কেন? এই শোনো, তোমাকে তর্ক করতে বলা হয়নি, চুপচাপ বসো। ম্যাম, আমি কোনো দোষ করিনি, দোষ করলো ও, আর বকা খাবো আমি। এরকম কেন করো? না ম্যাম, আপনি ওকেই বকুন। তুমি তো খুব অসভ্য আর অবাধ্য দেখতে পাচ্ছি। ম্যাম, আপনি সবসময় আমারই দোষ দেখেন, কি জানি কি প্রবলেম আছে আপনার আমার সাথে। তোমার যদি ক্লাস করার ইচ্ছা না থাকে তাহলে তুমি এক কাজ করো, ক্লাস থেকে বেরিয়ে যাও। আমি যখন কোনো দোষ করিনি তখন আমি যাব না, আর আমি যদি যাই তাহলে শ্রেয়াও যাবে আমার সাথে। কাউকে কোথাও যেতে হবে না, আমিই চলে যাচ্ছি ক্লাস থেকে। আমার পড়ানো নিয়ে তোমাদের এত সমস্যা তো, আর এর পর দিন থেকে আমি যখন ক্লাসে আসবো তার আগেই যেন দেখি তুমি ক্লাস থেকে বাইরে বেরিয়ে গেছো, ঠিক আছে? বয়ে গেছে আমার ওনার ক্লাস করতে, উনি না পড়ালে যেন আমি পাশ করবো না।